নমস্কার, সংস্কৃত মধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সংস্কৃত আমাদের প্রাচীন ভারতের গৌরব। কিন্তু সংস্কৃত ব্যাকরণের নাম শুনলেই পাণিনির কঠিন কঠিন সূত্র, শব্দরূপ ধাতুরূপের ভয়ে আমরা অনেকেই পিছিয়ে যাই। কেমন হতো যদি এমন একজন সারথি বা গাইড থাকতো যে আপনাকে ঠিক শিক্ষকের মতো হাতে ধরে অত্যন্ত সহজ সরল ভাষায় সংস্কৃত শেখাতো। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব প্রথম সংস্কৃত এআই চ্যাটবট সংস্কৃত সারথি ব্যাকরণস্য ব্যবহারিক প্রয়োগ এর সাথে। ভিডিওটির থাম্বনেল দেখেই বুঝেছেন আমাদের লক্ষ্য নিজে নিজে সংস্কৃত শিখুন। এই টুলটি কাদের জন্য? আপনি যদি স্কুল বা কলেজের ছাত্র হন, যদি এসএসসি এসএলএসটির মতো চাকুরি প্রার্থী হন বা নেট সেটের পরীক্ষার্থী হন, আপনি কলেজ অথবা ইউনিভার্সিটির শিক্ষার্থী হন, কোনো শিক্ষক হন, অথবা স্রেফ ভালোবেসে আপনি সংস্কৃত শিখতে চান, আহ, এই টুলটি প্রত্যেকেরই কাজে লাগবে। চলুন আমরা সরাসরি স্ক্রিনে দেখে নিই যে এটি কিভাবে কাজ করে। তার আগে বলে রাখি, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এটি কাজ করতে পারে। আপনি চাইলে মাতৃভাষা বাংলাতেই সংস্কৃত শিখতে পারেন। আপনাকে শুধু ওপরে সেটিংস থেকে এই আউটপুট ল্যাঙ্গুয়েজে এইখান থেকে সেই ভাষাটি সিলেক্ট করে নিতে হবে। আপাতত আমরা বাংলাতেই দেখব। ঠিক আছে, তো বাংলা সিলেক্ট করে নেবেন। এই বাংলাতে আপনাকে অনুবাদের ক্ষেত্রে জটিল সূত্রকে জলের মতো সহজ করে বোঝাতে এটি ম্যাজিকের মতো কাজ করবে। চলুন আমরা দেখে নিই যে এটি কিভাবে কাজ করে। দেখুন, আমি এখানে একটি প্রম্পট দিয়েছি। আমি বলেছি আমি সংস্কৃত একদম নতুন শিখছি, আমাকে বালকটি বই পড়ছে এবং হাসছে এই বাক্যটি সংস্কৃত অনুবাদ করে দাও, এবং প্রতিটি পদের সাথে কোন কোন ব্যাকরণ বা বিভক্তি ব্যবহার হলো তা সহজ বাংলায় বুঝিয়ে দাও। চলুন আমি এখানে শুরু করছি। দেখুন, ও উত্তর দিল। উম, সংস্কৃত অনুবাদ: বালকः পুস্তকং পঠতি হসতি চ। উচ্চারণ বলেছে বালকः পুস্তকং পঠতি হসতি চ। দেখুন, বাক্যটির প্রতিটি পদের ব্যাকরণগত বিশ্লেষণ নিচে আলোচনা করা হলো। শব্দরূপ: এটি একটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেমন নর শব্দের মতো বালক শব্দটি। বিভক্তি বচন: বালক শব্দের প্রথমা বিভক্তি একবচন ব্যবহার করা হয়েছে। কারণ, কি কারণে এটি ব্যবহার করেছে? বাক্যে বালকটি হলো কর্তা, যে কাজ সম্পাদন করে। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়। বালক শব্দের মূল রূপের সঙ্গে প্রথমা বিভক্তির একবচনে বিসর্গ যুক্ত হয়ে বালকঃ পদটি গঠিত হয়েছে। এরপরে দ্বিতীয় পদ পুস্তক, এটি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, দ্বিতীয়া বিভক্তি একবচন ব্যবহার করা হয়েছে। বালকটি কি পড়ছে? উত্তর হলো বই। তাই এটি হলো কর্ম। কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। পদের শেষে ব্যঞ্জন বর্ণ প থাকায় পুস্তকম পদে অন্তিম ম স্থানে অনুস্বর হয়ে পুস্তকম পদটি হয়েছে। দেখুন, সন্ধিতে কেন এটি ময় জায়গায় অনুস্বর ব্যবহার করেছে সেটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক তেমনি পঠতি, পঠ ধাতুর রূপ বর্তমান কাল বোঝাতে সংস্কৃতে লট লকার ব্যবহার করা হয়। যেহেতু কর্তা প্রথম পুরুষ একবচন, তাই ক্রিয়াটিও প্রথম পুরুষ একবচন হয়েছে। পট ধাতুর সাথে লটের টি বিভক্তি যুক্ত হয়ে পঠতি পদ তৈরি হচ্ছে। হসতি ঠিক তেমনি হস ধাতুর রূপ লট লকার, কর্তার অনুসারী হয়ে এটিও প্রথম পুরুষ একবচন হয়েছে। চ কেন ব্যবহার করা হয়েছে? অব্যয় পদ চ কেন ব্যবহার করা হয়েছে? এটি একটি অব্যয় পদ। অব্যয় পদের কোনো বিভক্তি বচন অনুযায়ী রূপ পরিবর্তন হয় না। সংস্কৃতে এবং বোঝাতে চ ব্যবহার করা হয়। এটি সাধারণত যে পদগুলি যুক্ত করে তাদের শেষে বসে, তাই এখানে হসতি পদের পরে চ বসেছে। বিকল্প একটি অনুবাদ দিয়েছে। আপনি বাক্যটি এভাবেও বলতে পারেন, বালকঃ পুস্তকং পঠতি চ হসতি চ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এআই, দেখুন কত সুন্দরভাবে একটি কর্তা কর্মক্রিয়া ভেঙে ভেঙে বুঝিয়ে দিল। চলুন এরপরে আমরা দ্বিতীয় একটি প্রম্পট নিয়ে দেখি যে কেমন করে। দেখুন, আমি যে দ্বিতীয় প্রম্পটটি দিলাম সেটিতে কি বলেছি, আমি এসএলএসটি পরীক্ষার্থী, আমাকে পাণিনির ইকো জনচি সূত্রটি মুখস্থ না করিয়ে শুধুমাত্র ব্যবহারিক প্রয়োগ এবং তিনটি উদাহরণ দিয়ে বাংলায় বুঝিয়ে দাও।
দেখুন, পাণিনির ইকো জনচি সূত্রটি সন্ধি প্রকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। এসএলএসটি পরীক্ষার প্রস্তুতির জন্য এর ব্যবহারিক প্রয়োগ নিচে সহজভাবে বুঝিয়ে বলা হলো। সূত্রের সহজ অর্থ ও প্রয়োগ। এই সূত্রটি প্রধানত স্বরসন্ধি নিয়মের নিয়ম ব্যাখ্যা করে। এর ব্যবহারিক অর্থ হলো, যদি পরের শেষে ইক, হর্ষই দীর্ঘই রি লি বর্ণ থাকে, তারপরে যদি অচ স্বরবর্ণ থাকে, তবে সেই ইক বর্ণের স্থানে যথাক্রমে জন বর্ণ আদিষ্ট হয়। দেখুন, হর্ষই বা দীর্ঘই এর পরে অন্য স্বরবর্ণ থাকলে হর্ষই দীর্ঘ স্থানে জ হয়, হর্ষ দীর্ঘ এর পরে অন্য স্বরবর্ণ থাকলে হর্ষ দীর্ঘ স্থানে ব হয়, রি রি এর পরে অন্য স্বরবর্ণ থাকলে রি স্থানে র হয়, লি এর পরে অন্য স্বরবর্ণ থাকলে লি স্থানে ল হয়। এই পরিবর্তনটি তখনই ঘটে যখন পরের স্বরবর্ণটি আগের স্বরবর্ণের মতো না হয়ে অসবর্ণ স্বর হয়। দেখুন, তিনটি উদাহরণ চেয়েছি, উদাহরণ দিয়েছে। ইকারের উদাহরণ, ই যোগ অ জ, দধি যোগ অত্র দধ্যত্র। সেই সাথে ও ব্যাখ্যা দিয়েছে, এখানে দধি পদের শেষে ইকার আছে, পরে অস্বরবর্ণ আছে, তাই ই এর বদলে জ হয়েছে, পদটি দধ্যত্র হিসাবে গঠিত হয়েছে। ঠিক তেমনি উকারের উদাহরণ, উ যোগ আ ব, সু যোগ আ স্বাগতম। এখানে সুপদের পরে উকার থাকায় আয়ের স্বরবর্ণ থাকায় উ স্থানে ব হয়েছে, ফলে সু ও আ মিলে স্বা হয়েছে, তাই স্বাগতম পদটি তৈরি হয়েছে। রিকার যে উদাহরণ, পিতৃযোগ আদেশ পিত্রাদেশ, এখানে পিতৃপদের শেষে রিকার রয়েছে, পিতৃপদের শেষে রিকার রয়েছে, পরে আ স্বরবর্ণ আছে। ঠিক আছে, সূত্রের নিয়ম অনুযায়ী রি এর বদলে র হয়েছে, তাই ত কারের সাথে যুক্ত হয়ে তয় রফলা ত যোগ র গঠন করেছে। দেখুন কিভাবে ভেঙে ভেঙে ও বুঝিয়ে দিচ্ছে। টিপস মনে রাখবেন কি করে, এই সন্ধি হওয়ার সময় পরের স্বরবর্ণটি কিন্তু মোছে না, সেটি কেবল আগের বদলে যাওয়া ব্যঞ্জন বর্ণে জ ব র ল এর সাথে যুক্ত হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন কত সুন্দর করে ও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। চলুন দেখুন, আমি ওকে আরেকটি প্রম দিলাম। আহ ভারতবর্ষ প্রাচীন সভ্যতা লীলাভূমি, এখানে গঙ্গা নদী প্রবাহিত হয়। এটিকে নির্ভুল সংস্কৃত অনুবাদ করো এবং বাক্য গঠনের নিয়মগুলো বলে দাও। চলুন দেখি কি করছে। দেখুন, সংস্কৃত অনুবাদ কি বলেছে, ভারতবর্ষ প্রাচীন সভ্যতায়া লীলাভূমি, অত্র গঙ্গা নদী প্রবহতি। উচ্চারণ বলে দিয়েছে। যাই হোক, উচ্চারণের তো ব্যাপার নেই, আমরা বাংলাতেই এটা মানে সংস্কৃত উচ্চারণ করে বাংলাতেই ও করে দিয়েছে। বাক্য গঠনের নিয়ম এবং ব্যাকরণগত বিশ্লেষণ। ভারতবর্ষ, বাংলা অর্থ ভারতবর্ষ, শব্দরূপে কোন বিভক্তি ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে সেটি বলে দিয়েছে। দেখুন, নর শব্দের মতো প্রথমা বিভক্তির একবচন ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যে ভারতবর্ষ হলো কর্তা বা উদ্দেশ্য, কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বিভক্তি হয়। প্রাচীন সভ্যতায়া, এখানে প্রাচীন এবং সভ্যতা পদের বিশেষ্য বিশেষণ সম্পর্ক রয়েছে। বিভক্তি, সভ্যতা একটি কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো। র র বা এর বিভক্তি থাকে, এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, এক বচন প্রয়োগ করা হয়েছে। এটি লীলাভূমি পদের সাথে সম্বন্ধ বা অধিকার বোঝাতে, তাই সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। প্রাচীন সভ্যতায়া লীলাভূমি, এটি ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মতি শব্দের মতো প্রথমা বিভক্তির এক বচন হয়েছে। এটি বাক্যের বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে। সংস্কৃত উদ্দেশ্য বিধেয় সাধারণভাবে একই বিভক্তিযুক্ত হয়। ব্যাকরণ, দেখুন এখানে অত্র এই পদটি এখানে বাংলা অর্থ বলে দিয়েছে এবং বলে দিয়েছে এটি একটি অব্যয় পদ। অব্যয় পদের লিঙ্গ বিভক্তি বচন অনুযায়ী কোনরূপ কোনো পরিবর্তন হয়, এটি স্থানবাচক অর্থ প্রকাশ করছে। গঙ্গা নদী, গঙ্গা অকারান্ত স্ত্রীলিঙ্গ, নদী দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, প্রথমা বিভক্তির এক বচনে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যে গঙ্গা নদী ক্রিয়ার কর্তায় প্রথমা বিভক্তি হয়। প্রবহতি, এখানে বহ ধাতু প্র উপসর্গ যোগে গঠিত হয়েছে। বর্তমান কাল বোঝাতে লট লকার কর্তা প্রথম পুরুষ এক বচন হয়, ক্রিয়াটিও প্রথম পুরুষ এক বচন হয়েছে। এবার সংস্কৃত বাক্য গঠনের সাধারণ নিয়ম সমূহ, যেটা আমি জানতে চেয়েছিলাম সেটাও বলে দিয়েছে। পদক্রম, সংস্কৃত পদের অবস্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হয় না, তবে সাধারণত প্রথমে কর্তা, তারপরে কর্ম, শেষে ক্রিয়াপদ বসে। লিঙ্গ ও বচনের সামঞ্জস্য কিভাবে হয়, বিশেষণ পদ সর্বদা তার বিশেষ্য পদের লিঙ্গ বিভক্তি বচন অনুসরণ করে। সন্ধি, এক পদ ধাতু উপসর্গ সমাসের ক্ষেত্রে সন্ধি করাটা বাধ্যতামূলক, তবে বাক্যে বিভিন্ন পদের মধ্যে সন্ধি করা লেখকের ইচ্ছাধীন। বিভক্তি প্রয়োগ, বিভক্তিহীন কোনো শব্দ বা অপপদ সংস্কৃতে ব্যবহার করা শাস্ত্রসম্মত নয়। দেখুন, পুরোপুরি বলে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এর ইউজ কেস বা ব্যবহারিক দিকগুলো কি কি। বাড়িতে বসে আপনি হোমওয়ার্ক করতে পারেন, পরীক্ষার জন্য ব্যাকরণের কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, বাংলা থেকে সংস্কৃত বা সংস্কৃত থেকে বাংলা অনুবাদ অনুশীলন করতে পারেন, যে কোনো শ্লোকের সহজ
অর্থ বোঝার ক্ষেত্রে এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ টুল হিসাবে সামনে উঠে আসতে পারে। আমাদের প্রাচীন ভারতীয় ভাষা সংস্কৃত শুধুমাত্র পুরনো পুঁথিতে আটকে থাকার জন্য নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে কাজে লাগিয়ে সংস্কৃত ভাষাকে আধুনিক প্রজন্মের কাছে গ্লোবাল প্ল্যাটফর্মে পৌঁছে আহ, দেওয়ার এটি একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে চলুন, ডিসক্রিপশন বক্সে সংস্কৃত সারথি ব্যবহারের লিঙ্ক দেওয়া আছে। আজই আপনি এটা ক্লিক করে নিজে নিজেই এটি ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সমস্ত সংস্কৃত অনুরাগীদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। ধন্যবাদ। জয়তু সংস্কৃতম।